খালি পায়ে কাদার ভেতর দীর্ঘদিন হাঁটার পরে ছেলেটির পায়ে অনেকটা ঘা হয়ে যায় এবং অনেকটা কষ্ট হয়। তখনই নদীর ভিতর এক জোড়া জুতো ভেসে আসতে দেখে। পানির ভিতর থেকে সে জুতো জোড়া তুলে নিয়ে জুতোর ভেতর থাকা পানিগুলো ফেলে দিয়ে পা পরিষ্কার করে নিয়ে দু পায়ে জুতো জোড়া পরে নিতে হবে। এখন দীর্ঘদিন জঙ্গলের কাদার ভেতর সার্ভাইভ করা যাবে। হঠাৎ করে হাত কেটে গেলে দ্রুত একটি কচুর গাছ খুঁজে নিয়ে একটা কাটি দিয়ে কচুর গাছটি ফুটো করে রসগুলো বের করে নিতে হবে। একটা চাকু দিয়ে ছেলেটি রসগুলো বের করে নিয়ে হাতের কেটে যাওয়া অংশে লাগিয়ে দেয়। আর এইভাবে খুব তাড়াতাড়ি হাতের কেটে যাওয়া অংশটুকু ভালো হতে থাকে। ধানের একটি ডগা কেটে ভুলেও কখনো ফেলে দিবেন না। ডগাটি দুই পাশে ভালোভাবে কেটে নিয়ে ডগাটির ভিতরে একটি কাটি দিয়ে ঘুরিয়ে নিয়ে ডগাটির গিরুর থাকা অংশটি হাতের চাপ দিয়ে ফেটে নিতে হবে। এবারে এই নলটি মুখে দিয়ে ফু দিতে বাঁশির মতো বাজতে থাকবে। ছেলেটি জঙ্গলের ভেতর গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ পেঁপের গাছ থেকে একটি পেঁপে পানির ভিতর থপাস করে পড়ে। তখন ছেলেটি পেঁপেটি দেখে ফেলে এবং পানি থেকে পেঁপেটি তুলে নিয়ে ধারালো একটা কাছি দিয়ে পেঁপেটি স্লাইড করে কেটে ফেলে। পেঁপেটি এভাবে ভুলে কখনো খাওয়া যাবে না। পেঁপের উপরে থাকা খোসাগুলো চাকু দিয়ে ফেলে দিয়ে একটা কাটা চামচ দিয়ে পেঁপেটি কেটে কেটে খেয়ে ফেলতে হবে। হাতের আঙ্গুলে রিং গুলো আটকে গেলে ভুলেও এই কাটার দিয়ে কাটার চেষ্টা করবেন না। এতে করে হাতের আঙ্গুলগুলো কেটে পড়ে যেতে পারে। হাত থেকে রিংটি বের করার জন্য একটি সুতো নিয়ে লোকের সামনের অংশে সুতোটি ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। এবার রিংটি ধরে আস্তে আস্তে চাপ দিয়ে সহজেই রিংটি বের করা যাবে। কাগজের তৈরি নৌকো বানিয়ে ছেলেটি পানিতে ভেসে দেয়। আর হঠাৎ করে পানির ভিতর নৌকাটি তলিয়ে যায়। তখন তার অনেকটা মন খারাপ হয়ে যায়। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। তখন সে গাছ থেকে একটি গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাতাটি মুড়িয়ে দুই পাশের অংশগুলো সরিয়ে নিয়ে ছড়ানো অংশগুলো এর ভেতর অপরটি ঢুকিয়ে দেয়। এবার অনেক সুন্দর একটি পাতার নৌকা তৈরি হয়ে যায়। এবার কলম থেকে পিনটি খুলে নিয়ে কলমের কালিগুলো পাতার নৌকার পাশে লাগিয়ে দিয়ে পানিতে ভেসে দেয়। আর পাতার নৌকাটি জাহাজের মতো নদীর ভেতর চলে যায়। গাছের ভেতর একটি পেরেক ঢুকে আছে। দীর্ঘদিন ধরে গাছের ভেতর থাকার পর গাছটি অনেক কষ্ট পাচ্ছে। অনেক চেষ্টার পরও গাছ থেকে পেরেকটা তোলা সম্ভব হচ্ছে না। তখন ছেলেটা কাদার ভেতর হাত দিয়ে একটি রেঞ্জ খুঁজে পায়। তখন সে রেঞ্জটি নিয়ে পেরেকটির ভেতর ঢুকিয়ে চাপ দেয় আর পেরেকটি উঠে আসে। এই ভালো কাজটি থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। জঙ্গলে দুইটি ডিম পড়ে আছে। এটা থেকে ছেলেটি ডিম দুইটি তুলে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য কলম থেকে পিনটি খুলে নিয়ে ডিমের নিচের অংশে কালিগুলো লাগিয়ে দেয়। এবার সে ডিম দুটি পানির ভিতর ছেড়ে দেয় আর ডিম দুইটা পানির ভিতর ছুটতে থাকে। কচুর পাতার মতো হাতের এই অংশটুকু কি ওয়াটারপ্রুফ করা সম্ভব? এর জন্য একটু রাবার নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে নিতে হবে। এবার এই পুরানো ছাইগুলো হাতের উপরের এই অংশগুলোতে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে লাগানো হয়ে গেলে হাতের এই অংশটুকু ওয়াটারপ্রুফ হয়ে যাবে। পানি ঢাললেও হাতে আর স্পর্শ হবে না। জঙ্গলে একটি বাঘ ছেলেটাকে তাড়া করে। তখন সে ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর জায়গা না পেয়ে একটি গর্তের ভিতর ছেলেটি লাফ দিয়ে ঢুকিয়ে পড়ে। তখন বাঘটি এসে গর্তের চারপাশে ঘুরিয়ে ছেলেটিকে খুঁজে না পেয়ে চলে যায়। আর তখনই ছেলেটা গর্তের ভিতর থেকে বের হয়ে আসে। শুকনো কাঠের গর্ত থেকে একটি ধারালো চাকু দিয়ে আটাগুলো সংগ্রহ করে নিয়ে কিছু চাইনিজ এঁটেল মাটি নিয়ে সেগুলো গোল করে আটাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। এবারে আঠা লাগানো গোল বলটি হাতের তালুর উপরে রেখে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে দীর্ঘক্ষণ জ্বলতে থাকবে।